এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভেবে সময়ে আসলে সেই বুঝিয়ে দেয় তুমি তার কাছে কতটা পর। শুভ সকাল, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে বলতে নাস্তা খেয়ে চলে এসেছি। মাছ মাংস সবই ভিজিয়ে রেখেছি। মাছ না, আজকে কিন্তু মাংস রান্না করতেছি, আজকে মাছ না। তো যাই হোক, সব কিছু বেছে আর আজকে ফ্রিজে চিপায় পড়েছিল এই কুরবানির মগজগুলি, কুরবানির গরুর মগজগুলি। এখানে খাসির মগজ এবং গরুর মগজ সব, খাসির মগজ এবং খাসি ছিল 3টা, গরু ছিল একটা, 4টা। কোথায় যে পড়েছিল খুঁজেই পায়নি। আস্তে আস্তে ফ্রিজ খালি হচ্ছে আর একটা একটা করে সব বের হচ্ছে আর আস্তে আস্তে রান্না করতেছে। আর বলেছি যে কিছুদিন মাছ মাংস কম আনলে ফ্রিজটা খালি হলে অবশ্য তারপর সব খুঁজে পাওয়া যাবে। অনেক কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, যাই হোক পেয়েছি। মুরগিটা নামিয়ে বসিয়ে দিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি ভাপ দিয়ে নিয়েছি আর ভাবতেছি রান্না করতে করতেই ভাবতেছি কাঁঠালের বিচি একটু ভর্তা খাবো আজকে। কারো কথাই মানবো না, কে খেতে পারবে না পারবে সেদিকেও তাকাবো না। আজকে আমি আমার চিন্তা করব। তো যেই কথা সেই কাজ আমি করেছি। তারপরে একদম মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর গরুর মগজ আমি কীভাবে রান্না করি দেখেই নিচ্ছেন। আমি রান্না করি যে প্রসেসে, সেই প্রসেসে আমার এই প্রসেসটা আমার শাশুড়ির হাতে শেখা। আমার শাশুড়ি যেভাবে করতো সেম টু সেম আমি সেইভাবে করতেছি। মুরগিটাও বসিয়ে দিয়েছি এই পাশ দিয়ে, আর দিয়ে থালা বাসন খালাকে দিয়ে দিয়েছি। আর কাঁঠালের বিচি ভাপ দিয়ে রেখেছিলাম, ফাঁক দিয়ে মনে হলো যে মুরগির মাংসতে একটু টমেটো দেবো, টমেটো দিলে ভালো লাগে। সোনালি মুরগি তো, এটা কিন্তু দেশি মুরগি না। যাই হোক, মগজটা কিন্তু রেডি। পুরো মগজের মধ্যে ঘি দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে গরম মশলা গুঁড়া দিয়েছি, দিয়ে আমি মগজটা নামিয়ে নিয়েছি। এই তো আমার গরুর মগজ হয়ে গিয়েছে। এদিকে চিকেনটা কষানো হচ্ছে। আর সোনালি মুরগি একটু টমেটো না দিলে খেতে ভালো লাগে না। আর আলু, এখন আলু কী বলবো, এত শক্ত রে ভাই, আলু সহজে সিদ্ধ হয় না। আর মুরগির সাথে আলু দিয়ে তো সিদ্ধ হবেই না, মুরগি গলে যাবে, কিন্তু আলু সিদ্ধ হবে না। তাই আমি আলুটা আগে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে মুরগি দিয়ে, মুরগি কষানোর পর সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলি দিয়ে দিয়েছি। অমৃত হয়েছে আজকের এই তরকারি, কী বলবো। 2টা মুরগি এখানে, যেখানে মানে কী বলবো 8-9 জন খাওয়ার কথা, 3-4 জনে একদম ফিনিশ করে দিয়েছে এই মুরগি। এতটা মজা হয়েছিল, ফাটাফাটি। আর যে ওইখান থেকে রেখে দিয়েছিলাম কিছু কয়েকটা কাঁঠালের বিচি, কেউ খাবে, কে খাবে আমার দেখার নয়, আর দেখা দরকার নাই, আমি খাবো আজকে একা। সেই জন্য আমি দিয়েছি 5-6টা শুকনা মরিচ, কাঁচামরিচ, আর এখানে কিন্তু ভাপিয়ে রাখা কাঁঠালের বিচিগুলি, আর দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়েছি কালো জিরা, সব দিয়ে আমি একদম টেলে নিয়েছি। নিয়ে তারপরে পাটায় বেটে নিয়েছি। নিয়ে ওপরে আবার চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ। যেমন ঝাল হয়েছে ঠিক এত মজা হয়েছে। যারা ঝাল খেতে পায় না, মানে টেবিলে নাকানাকি করে, তারা আজকে আমার কাছে একদম চেয়েছে। আমি সবাইকে বুঝে দিয়েছি 1 চামচ করে, 1 চামচেরও কম করে দিয়েছি। যাই হোক, এত পছন্দ হয়েছিল, এত মজা হয়েছিল কী বলবো, ঝাল চোখ দিয়ে পানি পড়তেছে, খেয়ে নিয়েছি। আর পাতাকপিটা তো এখন খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, সেই রকম মজা হয়েছে পাতাকপি ভাজিটা। এটা তো আমার খুবই খুবই পছন্দের। যাই হোক, আজকে আমার ভর্তার কাছে সব কিছু ফেল। আর আমি তো সবসময় বলি আমি মাছ মাংস মুরগি এগুলো আমার কখনোই পছন্দ না, আমিও কখনো তাকেও দেখি না। আর আমি ভর্তা আর এটা দিয়ে শুটকি ভুনা দিয়ে আমার আজকে খাবারটা জাস্ট জমে গিয়েছিল। তো এখান থেকে কিন্তু আমি আবার দৌড়ে একটু শুটকি নামিয়েছি। এটা হচ্ছে সুরমা শুটকি। সুরমা শুটকিটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। আজকে দিয়েছি আলু কুচি, সামনে পেঁয়াজ কুচি ছিল না, আলু ছিল, আলুটা চট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এই ধরনের শুটকি ভর্তা কিন্তু খেতে, শুটকি ভুনা খেতে ভালোই লাগে। আর এই শীতকালে এখন ঝাল ঝাল ভর্তা, যে কোনো ভর্তা খেতে খুব মজা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না, জনি মোহিত একদম খেতে পারে না। মোহিত যা একটু খেতে পারে, জনি একদম খেতে পারে না। যাই হোক, ভর্তা তারপরে এই শুটকি ভুনা। তো ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নার সময় একদম, আমি কিন্তু কখনোই একবারই রান্না করতে পারি না যে একবারে আমি সব নামিয়ে নিলাম, তা না। আমি একটা নামাই একটা রান্না করি, একটা নামাই একটা। যদি আমার পছন্দ হয় তাহলে একটা করি, তারপর একটা করি না। তাই হোক, তারপর যেমন হলো যে লাউ সবজি না হলে হবে না, এতগুলি মানুষ হবে না। তারপরে আবার বেশি না 5-6 টুকরা মাংস কিন্তু যা একদম কষানো কষায় রেখে দিয়েছিলাম নর্মালি, মনে হলে যে ওইটাও
লাউটাও রান্না করে ফেলি। তারপরে কি বলে লাউ তো ছিলই, লাউ তো অলওয়েজ ঘরে 2টা লাউ ছিলাই থাকে। তাই যাই হোক লাউটাও আমি পরে রান্না করে নিয়েছি। আর ডাঁটা শাকটা কিন্তু ভাপিয়ে রেখেছিল রাতে, এটা ভাপিয়ে রেখেছিল। ভাপানো ডাঁটা শাকটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে, ভালো করে ভেজেছে। খালা প্রথম একবার রান্না করেছিল, কিন্তু খালাটা আমি খেয়ে দেখলাম যে খালাটা এত খারাপ লাগতেছে। খালা রান্না করছে পানি ছিল। এটাকে আমি আবার বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে, তারপরে আরও একটা রসুন পুরা দিয়ে এটাকে আমি আবার বাগার দিয়েছি মনের মতো। এর মধ্যে কিন্তু আবার মিথিলা আসছে ও স্কুল থেকে ও একটু কাজ ছিল, কাজ শেষ করে বাসায় আসছে। ও মানে স্কুল থেকে আধা ঘন্টা লেটে আসা মানে ও ঘরের মধ্যে আবার একটা কেয়ামত সৃষ্টি করা। রান্না শেষ, ও নিয়ে আসছে মাশরুম, নিয়ে আসছে লাউ। এই যে বলেছিলাম লাউ সবসময় অলওয়েজ, সকালেও কিন্তু রুথি 2টা লাউ এনেছে, ওইটা আমি আর ভিডিওতে দেখাই নাই আর ভিডিও করে নেই। ওরা কিন্তু কি বলে রেখে দিয়েছে, সিলে সুন্দর করে রেখে দিয়েছে, যখন নিচ্ছে তখন কেটে রান্না করে নিই। আর এখান থেকে সবসময় নিয়ে আসে এই যে নাগেট। আর আমি অবশ্য শরীরটা ভালো না, ভালো থাকলে এগুলি আমি হাতেই বানিয়ে দিই। এখান থেকে চিলি ফ্লেক্স নিয়ে আসছে, কি বলে সসেস নিয়ে আসছে, আর নিয়ে আসছে নাগেটগুলি বাচ্চাদের বিকালে লাগে। শুধু বাচ্চাদের না, এই এক প্যাকেট কিন্তু 2 দিনেই শেষ হয়ে যায়। তারপরে মনে হলো একটু শ্যামাই খাবো, গরম গরম শ্যামাই। এই শীতকালে কিন্তু যে কোনো শ্যামাই পায়েস চাক আমার কাছে গরম গরম খুব ভালো লাগে। আর এই শ্যামাইগুলো অনেক দিন গড়াচ্ছিলো। রাতে শোয়ার সময় আমি একটু রান্না করে একটু খাই, মানে বাটিতে 1 বাটি রান্না করে 1 বাটি খাই। কোন সময় সুগার দেই না, আর কোন সময় সুগার দেই, কিন্তু সুগার ছাড়াও ভালো লাগে এমনিতে। এখন জনি বলে রান্না যখন করবা সবার জন্য আজকে একটু বেশি করে করো, তার জন্য বেশি করেছি। ওরা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে, আমি আমারটুকু একদম গরম বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। যদি শোয়ার আগে মনে চায় তারপর কিন্তু আবার করে নিব। কি মজা না, শীতকালে কিন্তু আমার মনে হয় এই গরম গরম যে কোনো খাবার, ভর্তা, ভাত, শ্যামাই, পায়েস সব কিছু গরম গরম না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো মিথিলা আসে কিন্তু ভাজা, তারপরে দুপুরে মাঝখানে আমরা এই সসেসটা খেয়ে নিয়েছি। এই সসেস নাগেট। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু ডাইনিং টেবিল না, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে বিছানার মধ্যে। সসেসটা বিছানা খেয়েছি, তারপরে গোসল টোসল করে সব কিছু শেষ করে নামাজ কালাম পরে চলে আসছে টেবিলে ভাত খাওয়ার জন্য। সবাই মিলে এখন আমরা খাওয়াটা এনজয় করতেছি। এখানে কিছু খাবার আছে, এই যে কি আমরা ডাল রেখেছিলাম, এখানে আলু পেঁপে দিয়ে ভাজি ছিল, চিকেন ছিল, ভর্তা ছিল। সেই ভর্তা কি বলবো, সবাই টানাটানি ভর্তা নিয়ে। আমি বাবা আজকে কার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আমি আজকে মনের মতো ভর্তা খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সবাইকে দিয়েছি। আসলে বেশি ঝাল হলে খেতে অনেক মজা লাগে। এই মিষ্টি নিয়ে আসছে 2 ধরনের মিষ্টি, অনেকগুলি মিষ্টি নিয়ে আসছে। অবশ্য মিষ্টি দুইজনের, 2 ফ্যামিলির, এক ফ্যামিলির আমাদের, আরেক ফ্যামিলির ছিল। এটা হচ্ছে লালটা, আর সাদাটা নিয়েছি আমরা দুইজনে, দুই বান্ধবীর 2টা। সাদাটা নিয়েছি আমি, আর লালটা দিয়েছি আর বান্ধবীকে। যাই হোক, তারপরে চলে এসেছি গুলশান 2-এ আজকে একটা লাইট কিনবো। আমি তো রাগ করে আমার বেডরুমের ঝাড়বাতি পিটিয়ে ভেঙে ফেলছি আমি, মানে 3 ভাগের 2 ভাগ ভেঙে ফেলেছি, আর 1 ভাগ আছে। তারপরে ডাইনিংয়ে যেটা ছিল সেটা আমার বেডরুমে নিয়ে আসছিলাম। আর যেহেতু যাবি টেবিলে উঠে এগুলি সব টানাটানি করতো, মানে অ্যাক্সিডেন্টের ভয়ে আমরা নিয়ে আসছি ভিতর, আমাকে আমার বেডরুমে নিয়ে আসছি। তা যাই হোক, আমার রাগ, যে কোনো বিষয়ে একটা রাগ উঠছে, আমি পিটিয়ে ভেঙে দিয়েছি আমার কি বলে আমার লাইটগুলি, আমার ঝাড়বাতিটা। যাই হোক, 1.5 লক্ষ টাকার ঝাড়বাতি, এখন তো 2.5 লাখ টাকা নিচে না। তারপর যাই হোক, আমি এখন আবার একটা লাইট এখান থেকে নিয়ে নিয়েছি, একটা লাইট একদম কম দামের মধ্যে, খুব দ্রুত পরিষ্কার করা যায়। আসলে কি ওই লাইটটা আমি ভেঙেছি কি জন্য, ওইটা আজকে 1-1.5 বছর হয় ক্লিন করা হচ্ছে না, 1.5 বছর হয়। জনি মোহিত কেউ কিন্তু ওইটার জন্য মিস্ত্রি আনতেছে না। এই মিস্ত্রি খুঁজতেই কিন্তু আমি গিয়েছিলাম, এই লাইট হাউসে গিয়েছিলাম, যেখান থেকে আমি কিনেছি। তারপরে নিচেই ঢুকে পড়েছি, যাতে রুথি এই দোকান থেকে সবসময় ওর অফিসের জন্য মালপত্র কিনে, যে ও তো আর্কিটেক্ট, ও বিভিন্নখানে তো এই লাইটটা আমি নিয়েছি। তো বিভিন্নখানে ও যেহেতু এই ধরনের চয়েস করে ইন্টেরিয়ারের কাজ করে, তাই ও আমাকে সরাসরি এখানে এসে এখান থেকে আসেন, আমাকে ওরা সবাই চিনে। আমি অনেক 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 লক্ষ টাকার মাল এখান থেকে কিনি। তারপরে আমি ওখান থেকে নিয়ে এখান থেকে আমার একটা ওষুধ ছিল, ওষুধটা নিয়েছি ফার্মেসি থেকে। ওষুধ নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করেছি, খেতে চেয়েছিলাম কিন্তু খাওয়ার তেমন কিছু পাই নাই। 2-3 দোকান ঢুকেছি, কিন্তু খাবার কেক মিষ্টি তো এগুলো তো আমি খাই না, আমার ভালো লাগে না, আমার ভালো পছন্দের খাবার না হলে আমার খেতে পাই না। তারপর দেখতে দেখতে চলে আসছি ফুটপাতের উপর এখানে দেখতেছিলাম কি পাওয়া যায়। এখানে খুব দরকার ছিল আমার একটা লাইট,
চুলার লাইট, কারণ আমার চুলিতে তো গ্যাস থাকে না, আর লাইটের গ্যাসের পাওয়ারটা খুব কম থাকে, এক চুলা থেকে আরেক চুলায় কাগজ দিতে হয়। তো আমি একটা লাইটার চাচ্ছিলাম নেওয়ার জন্য ফায়ার। তাই এটা দেখতেছি, এটা আমার 3টা আছে ঘরে, শুধু পাথরটা লাগালেই হবে। তারপর উনি আরেকটা 2টা দেখাইলো, কিন্তু ওই 2টাও আমার আছে। ওই দুইটা আমাকে আমার ভাবি দিয়েছে আমাকে, আমার ভাবি বলতে আমার ফ্রেন্ডের বউ দিয়ে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বউ আমাকে দিয়েছে। তারপরে এইটা তো আমি সৌদি আরব থেকে 3টা নিয়ে আসছি। আর এইটা একটু ভালো লেগেছিলো এটা। তারপরে ভাবলাম যে কাজের লোকদের হাতে দিলে না এগুলি থাকে না। তারপরে ভাবলাম একটা নিয়ে আমি আমার কাছে রাখবো, এটা আমার খুব পছন্দ হয়েছে, এরপরে এটা নিয়েছি। তারপর যাই হোক, তারপরে এগুলো ঘুরে টুরে গুলশান 1 বা 2 আসলে কিন্তু ঘুরতে ঘুরতে জীবন শেষ, আর ব্যাগের টাকাগুলি সব ফুরাই আসে। যাক, ব্যাগেতে টাকা থাকে না, শেষ না হওয়া পর্যন্ত ওখানে ঘুরতেই থাকি। তারপরে আমি চলে আসছি বাসার উদ্দেশ্যে। এই তো আস্তে আস্তে একটু ভিডিও করতেছিলাম, যে আর দেখতেছিলাম যে আশেপাশে দোকানগুলি কতদিন, অনেক দিন হয় এদিকে আমার ঘোরাঘুরি একটু কম হচ্ছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে আসি, একটা নিয়ে নিলাম। নিয়ে কিন্তু কি বলে ওই যে আমার পার্সেলটা উঠিয়ে নিলাম, উঠে নিয়ে তারপরে আমি চলে আসতেছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় যেয়ে আবার কি রান্না করব, এই একটা ঝামেলা, সপে একটা প্যারা থাকে, সব সময় একটা প্যারা থাকে। এই যে বললাম, আমি হয়তো আজকে সিদ্ধান্ত নিয়েছি 2টা তরকারি রান্না করব, হয়তো শরীরটা ভালো লাগতেছে, আরও 2টা তরকারি নামিয়ে নিয়েছি। এই জন্য সকাল থেকেও আগের থেকে ভাবি কী রানবো না, কী রানবো আমি করি না। কারণ আমি একটা রান্নার থেকে শুরু করে উৎপত্তি করি, শেষে 4টা 5টা রান্নাকে নিষ্পত্তি করি। যাই হোক, বাসায় এসে একদম বলেছি নরম নরম খিচুড়ি, আর দুপুরে একটু ছিল, আর আগে একটু গরুর মাংস ছিল, ওই দিয়ে আজকে রাতের খাবার দিয়ে দেবো। একদম বেশি করে হাতের বানানো ঘি দিয়ে আমি একটা নরম নরম খিচুড়ি বানিয়েছি সবার জন্য। আর এই খিচুড়িটা এত মজা হয়, আলহামদুলিল্লাহ, সবাই খুব তৃপ্তি করে খায়। আর এইটাকে ইয়েলো রাইস হিসাবে জাবিরও একটু খায় কিন্তু, আর জারিয়ার তো খুবই পছন্দ। তবে জারিয়ার ছিল বিরিয়ানি, জাবিরের